मेरे रिश्तेदार मेरी वीडियो इसलिए लाइक नहीं करते, उनको लगता है कहीं मैं उनके एक लाइक से कहीं स्टार ना बन जाऊं। এত সকাল সকাল কোথায় যাচ্ছি বলুন তো? এই বনিকে নিয়ে একটু স্কুলে যাচ্ছি, কারণ বনি ক্লাস 9 হলো, তাই বনিকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কি করে একা একা স্কুলে যাবে আমাদের এদিক থেকে, মানে বড়নগর থেকে। কাছেই সেন্ট টেরেজা চার্চ, ক্যালকাটা বয়েজ স্কুলের পেছনেই সেন্ট টেরেজা চার্চ, তাই একটু চার্চে গেছিলাম, কারণ আমি এই চার্চটা খুবই ভালোবাসি আসতে। এর আগেও একটা ভিডিও করেছি সেন্ট টেরেজা চার্চকে নিয়ে পুরোপুরি, তখন আপনারা দেখে নেবেন যদি আপনাদের দেখার ইচ্ছা হয় সেন্ট টেরেজা চার্চের ভেতরে কি কি আছে। অনেক মূর্তি আছে, অনেক মাদার মেরির মূর্তি আছে, যিশু বাবার মূর্তি আছে। এটি একটি ক্যাথলিক গির্জা, সেই ক্যাথলিক গির্জার মধ্যে অনেক কিছু থাকে, সেগুলো আছে আমাদের চার্চে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো আছে। মাদার টেরেজার মূর্তি আছে, মাদার টেরেজার নামেই এই চার্চটা, যেহেতু এটা মাদার মেরি প্রেয়ার করছে। এখানে একটা প্রেয়ারের জায়গা আছে, এখানে এসে বেশিরভাগ সময় আমি প্রেয়ার করে যাই। এই রিলসটা কালকেই দিয়েছি, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। আমি কিছু এটিএম থেকে টাকা তুলে তারপরে এসএন ব্যানার্জি রোড ক্রস করে তারপরে ওপারে গিয়ে একটা চায়ের দোকানে আমরা যেখানে বসি, মানে চা খাই। আগে যখন বনি যখন ছোট ছিল তখন বেশিরভাগ সময় বসে নিয়ে যেতে হতো, 2-3 ঘন্টার স্কুল হতো, সেই সময় আমরা বসে এই জায়গায় চা খেতাম। আর এটা একটা কেক নিয়েছিলাম, কেক আর চা খেতে আমাদের খুব ভালো লাগতো। আমরা 3 বন্ধু মিলে এখানে বসে চা খেতাম আর গল্প করতাম। অন্তরা এখানেই থাকে, অন্তরা বলে একটা বান্ধবী আছে। তারপর ওর বাড়ি গেছিলাম, ওর বাড়িতে 3 ঘন্টা কাটানোর পর তারপর আবার ছেলেকে নিয়ে বাড়ির পথে ফিরে চললাম। আবার এই মেট্রো করে যেতে হয়েছিল, তো ওই যাওয়ার পথে একটা জায়গায় সব কিছু বডি চেক আপ 50 টাকা করা হচ্ছিল। কি করে করা হচ্ছিল দেখুন। প্রথমে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দেওয়ার পর নিজের নাম টাইপ করতে হবে, নাম টাইপ করার পর সঙ্গীতা আচারিয়া পুরো নামটা টাইপ করলাম। এরপর আমি যেহেতু ফিমেল তাই ফিমেল টাচ করতে হলো। তারপর ডেট অফ বার্থ দিতে হবে। আমার ডেট অফ বার্থ 23 আগস্ট ডেট অফ বার্থটা, তাই দিয়ে দিলাম। এখানে ফোন নাম্বারটা দেওয়ার কারণ এখান থেকে কিউআর করে টাকা পে করতে হবে, সেই জন্য এখানে ফোন নাম্বারটা দেয়। আর এই রিপোর্টটা পিডিএফেও আপনাদের কাছে আসবে আর স্ক্রিনেও আসবে, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আর পিডিএফে যেটা আমার কাছে এসেছিল সেই রিপোর্টটাও আমি দিয়ে দিয়েছি আপনাদের। এই যে কিউআরটা এসছে এটা স্ক্যান করে 50 টাকা আমি পে করে দিলাম। তারপরে দেখতে থাকুন কিরম করে আমার চেক আপটা হলো। প্রথমে 2টো পায়ের ছাপ আছে, সেটা বনি তুলতে পারিনি। সেই পায়ের ছাপের উপর দাঁড়াতে হবে প্রেশার দিয়ে, ওটাতে মনে হয় বডি ওয়েটটা আমার বোঝা যাবে, তারপরে হাইটটা বোঝা যাবে। আর তারপরে এই বাঁদিকে একটা প্রেশার মেশিনের মতন একটা মেশিন আছে সাদা রঙের, ওর মধ্যে হাত ঢুকিয়ে দাঁড়াতে হবে। আর ডান হাতটা এই যে এখানে যে আঙুলটা দিয়ে রেখেছি, এটা মনে পালস, আমার পালসটা চেক হচ্ছে, এখানে একটা হাত দিয়ে রাখতে হবে। আর ওখানে উপরে 100 স্টার্ট লেখা আছে, স্টার্ট করতে হবে। স্টার্ট বাটনটা বনি টিপে দিয়েছিল, আমি যেহেতু দুদিকে 2টো হাত দিয়েছিলাম তাই হাতে আর টাচ করতে পারিনি। এবার এই সাইডে 2টো হাত রাখতে হবে রেখে, এটা কি চেক হচ্ছিল আমি জানি না, কিন্তু কিছু একটা চেক হচ্ছিল হয়তো। তো বডি মাস ইন্ডেক্স, ফ্যাট, অনেক কিছুই চেক হচ্ছিল, দেখতে পাবেন রিপোর্টটা। এবারে বাঁ হাতটা আবার ঢুকাতে হলো, বাঁ হাত ঢুকিয়ে হাতটা সোজা করে আকাশের দিকে তালুটা করে রাখতে হতো, কিন্তু প্রথমে আমি বুঝতে পারিনি। পরে আমি ছবিতে যখন দেখলাম হাতটা উপর দিকে দেখাচ্ছে, আপ সাইড। বনি ওখান থেকে বলছে হাফ সাইড,
কিন্তু আমার ততক্ষণে আমি আগের ছবিটা দেখে নিচের দিকে হাত করা ছিল, তাই নিচের দিকে হাত করে রেখে দিয়েছিলাম। এখন কিছু করার নেই, তাই হাতটা কোনো রকমে হাত উপরে করে দিলাম, কেননা প্রেশারের মতন চারিদিক থেকে চাপ দিয়ে ওখানে প্রেশারটা আমার ক্যালকুলেট হচ্ছিল হয়তো। এবার আমার বডি পুরো স্ক্যানিং হচ্ছে, ওখানে উপরে দেখা যাচ্ছে ওই গ্রিন কালারের যে একটা দাগ দেখা যাচ্ছে, বডিটা পুরো স্ক্যান হচ্ছে। ক্যালসিয়াম লেভেল, প্রোটিন লেভেল সব কিছু এখানে রিপোর্টে আসবে, দেখতেই পাবেন। ফ্যাট কতটা আছে শরীরের মধ্যে, বডি ওয়েট কত, হাইট কত, আমার পালস রেট কত, এগুলো সবই মোটামুটি এসছে। আপনারা লাস্টে দেখতে পাবেন, রেজাল্টটা যখন বেরোবে তখন দেখতে পাবেন। 4 ফুট 11 ইঞ্চি আমি লম্বা, আর বডি ওয়েট হচ্ছে 66.63 কেজি 3 গ্রাম, আর তার সাথে 108/80 প্রেশার। এই প্রেশার আমার কমই থাকে। আমার রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, দেখে নিতে পারেন কত কি আছে। এসপ্ল্যানেড স্টেশন থেকে আমাদের মেট্রো ধরতে হয়, তারপরে আমরা মেট্রো করে গিয়ে আমরা দমদম স্টেশনে নামি, সেখান থেকে অটো বা রিক্সা করে আমরা বড়নগর অবধি যাই। বড়নগর আমাদের বাড়ি। হ্যাঁ, মেট্রোতে কাজ চলছিল, তাই এত আওয়াজ হচ্ছিল। বনি আসলে বলতে চাইছে একটা গ্রিন লাইন, একটা ব্লু লাইন, মানে আমাদের ব্লু লাইনের দিকে যেতে হবে। দক্ষিণেশ্বর থেকে কবির সুভাষ অবধি ব্লু লাইন, আর যেটা আন্ডার ওয়াটার মেট্রো হয়েছে আমাদের কলকাতায়, সেটা হচ্ছে কি গ্রিন লাইন, সেক্টর 5 অবধি সেটা সম্প্রসারিত হয়েছে। আমরা ট্রেনে উঠে গেলাম। মেট্রোর জন্য 15 মিনিটের মধ্যে এসপ্ল্যানেড থেকে দমদম আমরা পৌঁছে গেলাম। আর কলকাতায় এখন 42 ডিগ্রি চলছে, তাই এই ঠান্ডায় এসিতে মেট্রোটাই এখন খুব সহজলভ্য। গরমের মধ্যে যারা বেরোচ্ছেন তারা রোদ চশমা ব্যবহার করবেন, জল খাবেন অনেক অনেক বেশি করে, আর ভালো থাকবেন।